এক সাহাবীকে রাসূল দেখলেন 3 দিন। কয়দিন দেখলেন? 3 দিন এক দরজা দিয়ে আসে। রাসূল বললেন, শোনো সাহাবীরা, কিছুক্ষণের মধ্যে এই দরজা এক সাহাবী ঢুকবে, ওই সাহাবী জান্নাতি। এই কথা রাসূল 3 দিন বললেন। কয়দিন? এক সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি মনে মনে চিন্তা করলেন, এর আমলটা কি? রাসূল 3 দিন বললেন জান্নাতির কথা, এর কারণটা কি? গেলেন, তার স্পেশাল কিছু ইবাদত খুঁজে পেলেন না। তিনি বললেন, শোনো ভাই সাদ, তোমার ব্যাপারে রাসূল 3টা দিন জান্নাতি ঘোষণা করলেন, এর কারণটা কি? তুমি কি এমন আমল করো? সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলছেন, ভাই ওমর, তুমি আমার কাছ থেকে যে স্পেশাল ইবাদত গুলো চাও, এমন কোন গুণ আমার ভিতরে নাই যা আমার চাইতে তোমার মধ্যে বেশি আছে। কিন্তু রাসূল আমাকে দেখে জান্নাতি ঘোষণা করেছেন, আমার ব্যক্তিগত জীবনে একটা আমল হলো, আমি যেদিন রাতের বেলা ঘুমাতে যাই মনে মনে চিন্তা করি, এই ঘুম থেকে আমি আর উঠবো না, এই ঘুম থেকে আমি আর উঠবো না। মনে হয় এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে, এটা আমার মওত হতে পারে। সেই জন্য ঘুমানোর আগে সারাদিন চলতে নিয়ে যে হিংসা পয়দা হয়, সারাদিন চলতে নিয়ে রাগারাগি হয়, ভাই ভাই গন্ডগোল হয়, ভ্রাতৃত্বের মধ্যে সংকট সৃষ্টি হয়ে যায়, মানুষের মধ্যে প্রতিশোধ ভাব সৃষ্টি হয়ে যায়। আমার যতগুলো জিনিস আমার সারা দিন জমা হতে থাকে, রাত্রিবেলা যখন ঘুমাতে যাই, সমস্ত রাগ, হিংসা, ক্ষোভ সব কিছু আমি আমার মন থেকে সাফ করে ফ্রেশ মনে আমি ঘুমাতে যাই। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা জাহান্নামকে দূরে ঠেলে দেব, জান্নাতকে কাছে টেনে নেব। হিংসা করা যাবে না। হিংসাত্মক মনোভাব কোন ইমানদার আনতে পারে না, অহংকার আনতে পারে না। অহংকারী বান্দা কখনো হতে পারে না। অহংকার কার? আসতে বলবেন, অহংকার কার? অহংকার করবেন কে? অহংকার তো একমাত্র আল্লাহই করবেন। বান্দা কখনো অহংকারী হয় না। আমার দেশে অহংকার আছে না নাই? আসতে বলবেন, না আছে না নাই? ক্ষমতার বড়াই আছে, ক্ষমতার অহংকার, টাকার অহংকার, চেহারার অহংকার। বিশাল বডি বানাইছে, সুন্দর বডি, সুন্দর চেহারা, সুন্দর বডি, জিম করে করে বিশাল বড়, কি বলে, বিশাল বড় মানে ফিট বডি বানায় ফেলছে, জিম বডি বানায় ফেলছে। রাস্তায় যখন চলে ভাবসাব দেখায়, আমি একজন বড় মাল। আছেন এরকম? আছে না? আমি একখান মাল বুঝায়। ও যুবক, অহংকার করে তোমারও যদি ফজর নামাজ কাজা হয়, ওই বডি দিয়ে তোমাকে জান্নাতে যেতে দেবে না আল্লাহ তাআলা। যেরকম ঠিক কিনা? তোমাকে বিনয়ী হতে হবে, রুকু করতে হবে, সিজদা দিতে হবে, তোমাকে বিনয়ী বান্দা হতে হবে। ওই বডি তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। তোমার অহংকারে তুমি জমিনটাকে ডাবায় ফেলতে পারবে না। তোমার অহংকারে তুমি তোমার মাথাটাকে পাহাড়ের চৌচৌ করতে পারবে না। আল্লাহ সুন্দর করে বলছেন, লা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জোরে বলি আল্লাহু আকবার। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
Bismillahir Rahmanir Rahim. Innamal mu'minuna ikhwatun fa aslihu baina akhawaykum. فأصلحوا بين أخويكم واتقوا الله. فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا فمحمدنا هو سيدنا فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته. اللهم وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا بكماله كشف التجى بجماله
حسنت جميع خصاله صلوا খুলনা অঞ্চলের যশোর জেলার কেশবপুর উপজেলার মদিনাতুল উলুম সাগরদাড়ি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিং মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত সাগরদাড়ি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের প্রোগ্রামের বরেণ্য মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি বাগান, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, এটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ, যে আপনি ভালো, আমি কি খারাপ থাকবো নাকি? আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় মুকাম্মিল নিজামে হায়া, কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ সূরা, কোরআনে কারীমের অত্যন্ত আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল হুজুরাতের আমি ছোট্ট একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, যে আয়াতটি আজকের সমাজের জন্য, মুসলিম উম্মার জন্য সময়ের একটু অপরিহার্য প্রয়োজনীয় একটি আয়াত। আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় সংকট হলো ভ্রাতৃত্বের সংকট। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? ভাই ভাইয়ের দ্বন্দ্ব আছে না নাই? দলীয় কন্দল, রাজনৈতিক কন্দল, ধর্মীয় কন্দল, মসজিদে কন্দল, মাদ্রাসায় কন্দল, কমিটিতে কন্দল, বাজারে কন্দল। তাহলে এই যে একটা কন্দল, ভুল বোঝাবুঝি, বিচ্ছিন্নতা, বিভিন্নতা, মতনৈক্য, বিশৃঙ্খলা, এটি কি মুসলিম উম্মার মধ্যে শোভা পায়? এটি কি উচিত? আল্লাহ গোটা মুসলিম উম্মাকে পৃথক দেখতে চান না এক দেখতে চান? এটা কার কথা? আল্লাহর কথা। আসুন মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি ভূমিকায় বেশি আজকে আমি যেতে পারছি না, বেশ কিছু কথা ছিল, তবে হ্যাঁ, আজকে গুরুত্বপূর্ণ একটি সময় আমরা অতিক্রম করছি। এই মাসেই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সফর করেছিলেন এবং সবচেয়ে লম্বা সফর করেছিলেন, লম্বা পথ পাড়ি দিয়েছিলেন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই সফরকে আমরা জেনে থাকি, সবাই বলি শবে মেরাজ, আমরা বলি না শবে মেরাজ? গুরুত্বপূর্ণ একটি ইতিহাস হয়ে আছে এবং এটার সত্যতা কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে বলি আল্লাহু আকবার।
অতীব পবিত্রময় সেই মহান সত্তা যিনি তার বান্দাকে রাতের একটি আধারে সামান্য একটা সময়ের ভিতরে যাকে ইসরা করে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ইসরা করালেন। ইসরা মানে হলো রাত্রি ভ্রমণ। এরপরে সেই জায়গা থেকে সমস্ত পয়গম্বরদের নেতৃত্ব নামাজের মধ্যে দিয়া সাইয়্যিদুল মুরসালিন আমার নবীজি উরুজ করলেন, ঊর্ধ্বগমন করলেন। সিঁড়ি দেওয়া হলো, 7টি আসমান পেরিয়ে তিনি আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেলেন। দিদার করলেন আল্লাহর সাথে। আল্লাহ নিজে সালাম দিয়ে রাসূলকে ধন্য করে জানালেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। আমার ভাইয়েরা, এই নবীজি তার জীবনের যতগুলো মুজিজা আছে এর মধ্যে একটি অন্যতম মুজিজা হলো নবীজির মেরাজ, নবীজির ইসরা। প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা গুণ দিয়েছেন। 1 নাম্বার হলো ওহী। 1 নাম্বার কি বলেন? ওহী। নাম্বার 2 হলো মুজিজা। নাম্বার 3 হলো হুসনে খুলক, উত্তম চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীজির জীবনের অন্যতম একটি মুজিজা হলো এই মেরাজ। শর্ট করে বলছি আমি, আমার বন্ধুগণ, রাসূল যে মেরাজে গিয়ে থেকেছিলেন, দুনিয়ার টাইম পার হয়েছিল, সেখানে তিনি অবস্থান করেছিলেন 27 বছর। কত বছর? পৃথিবীতে বেঁচেছেন নবীজি কত বছর? 63 বছর 9 ঘন্টা। এই 63 বছর 9 ঘন্টাকে প্লাস করেন, আরো 27-90 বছর হয়ে যায়। আমার নবীজি 27টি বছর তিনি মেরাজে অবস্থান করলেন, দুনিয়াতে আসলেন, কিন্তু দুনিয়ার টাইম মাত্র পার হয়েছে 29 সেকেন্ড। একটু আসতে কোন সুবহানাল্লাহ। কত সেকেন্ড? কম্পিউটার যারা জানেন, কম্পিউটার যারা চালান, কোন একটা প্রোগ্রাম কি পুশ মেরে আপনি রেখে অন্য প্রোগ্রামে ঢুকবেন, অন্য প্রোগ্রামে আপনি চলে গেলেন, সেই প্রোগ্রামটা আপনি মাউস দিয়ে পুশ করলেন, থেমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আহ্নিক গতি, বার্ষিক গতি, সময়ের গতি, আলোর গতি আমার নবীর জন্য কিছুক্ষণের জন্য স্থগিত করে দিয়া আমার আল্লাহ আমার নবীকে দিয়া গোটা বিশ্ব জাহান দেখিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহর পরিচয় হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন গোটা আলামিনের, গোটা বিশ্বজগতের জন্য তিনি রহমত, আর আমার আল্লাহ হলেন গোটা বিশ্বজগতের তিনি রব। আমার আল্লাহ হলেন রব আর আমার নবী হলেন রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। ধরুন এই আসনের যিনি এমপি, এই আসনে যিনি এমপি নির্বাচিত হয়েছেন, ওই এমপি যদি বলে আমি সাগরদারি এলাকা চিনি না, তার এমপিগিরি চলবে না? কি বলেন? চলবে না। আমার নবী যে গোটা বিশ্ববাসীর জন্য যে রহমতের নবী, গোটা বিশ্ব জগৎ তার দেখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? চাঁদের দেশে মানুষ কি গেছে না? গেছে? কে গেছে? নীল আর্মস্ট্রং আমরা জানি। 2 কুত্তাও গেছিল, 2 কুকুর, লাইকা, কি নাম? লাইকা, 2টা কুকুর পাঠানো হয়েছিল, কিন্তু ওরা ফেরত আসে নাই। এলিজা নামে একটা মেয়ে আমেরিকার নাসা থেকে নির্বাচিত করেছে। সে বলেছে যে আমার জীবনে বিয়ে টিয়ে লাগবে না, আমি আর ফিরবো না, আমি চাঁদের দেশে যাব। তার বয়স 17 বছর। 2033 সালে সে চাঁদের দেশে যাবে। চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছের একটা জায়গা। পৃথিবীর দিকে সূর্যের বড়ত্ব হলো 13 লক্ষ গুণ বড়। এটা অনুমান, আন্দাজ। সূর্যের কাছে মানুষ যেতেই পারে না। সূর্যের যে দাহ্য শক্তি, এটার কাছে মানুষ ভিড়তেই পারে না। এটা অনুমান, আন্দাজ করে কথা। নক্ষত্র তো কথাই নাই, গ্যালাক্সি তো কথাই নাই, ব্ল্যাক হোল তো কোনো কথাই নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, মাত্র চাঁদের দেশে যায়, ভয়েজার 1 পাঠায়, ভয়েজার 2 পাঠায়, সৌরজগতের কিছু তথ্য সেখান থেকে একটু আদান প্রদান করে। আমরা তাদেরকে বলি মহাবিজ্ঞানী। কি বলি আমরা? মহাবিজ্ঞানী। কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, তারপরে আইনস্টাইন, আমরা এদেরকে জগতের মহাবিজ্ঞানী বলি। কেন? কিছু কিছু তথ্য তারা দিয়েছে। আর আমার নবী এমন যানবাহনে চলেছেন, পৃথিবীর কোনো মানুষ সেই যানবাহনে কখনো চড়তে পারবে না। একটু আস্তে কারণ সুবহানাল্লাহ, আরো জোরে কারণ সুবহানাল্লাহ।
তার যানবাহন কে পাঠিয়েছেন? এটা কি নরমাল ফ্লাইট না স্পেশাল? নরমাল না স্পেশাল? পৃথিবীর সমস্ত ফ্লাইট হলো নরমাল, আর আমার নবীর ফ্লাইটটা স্পেশাল। বোরাকে তিনি চড়েছেন, যেটা যেটা মনের গতির চেয়ে দ্রুত গতি। জোরে বলেন সুবহানাল্লাহ। মন এখন চলে গেছে আমেরিকা, চলে গেছে না? মন এখন চলে গেছে মক্কা, চলে গেছে না মক্কা? চলে গেছে। আমার নবীজির গতি ছিল মনের গতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের গতি? মনের গতিতে তিনি চলে গেছেন। এরকম গতি পৃথিবীতে কোনো যানবাহন আসবে? আসতে বলবেন না, আসবে? আসবে না। আমার নবীকে ছাড়া যেতে পারবে এমন কোন মানুষ পৃথিবীতে আসবে না। মানুষ কিছু সফর করলে মনে, এই যে দুনিয়া ঘুরলাম, তুমি কি নবীর চাইতে বেশি ঘুরতে পেরেছো? ১৫০০ বছর আগে আল্লাহ পাক তার হাবিবকে তার বাড়ির মেহমান বানায় নিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর শান এবং মান নিয়ে যদি কথা বলতে যাই, এক রাত দুই রাত কেন কখনো শেষ করা যাবে না। কারণ আমার নবীজির চারিত্রিক সনদ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার নবীজি যখন জন্মগ্রহণ করেন, সিরাত গ্রন্থে এসেছে, আমার নবীজির যখন জন্ম হলো, আবু তালেব নবীর আপন চাচা, যদিও কাফের ছিলেন, ভদ্র কাফের, আবু তালেব আমার নবীর নবুয়ত প্রাপ্তির কিছুদিন পর একদিন বলে ফেলেন, স্মৃতিচারণ করতে নিয়ে বললেন, মুহাম্মদ, আমি তোমার বাল্য জীবনের একটা স্মৃতিচারণ করতে চাই। কি চাচা আপনি বলেন তো? আবু তালেব বলতেছে, মুহাম্মদ শোনো, তোমার যেদিন জন্ম হলো আমি দারুণ আনন্দিত, আমার আত্মীয় স্বজন সবাই দারুণ আনন্দিত, তোমার দাদা আব্দুল মুত্তালিব সেও দারুণ আনন্দিত। কিন্তু আমরা তোমার মার চেহারার দিকে তাকায় দেখি, তোমার মার চেহারায় হাসি নাই, চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে। তার মুখে হাসি আসবে কেমনে? সে তো কান্দে, কারণ সন্তান জন্ম নেওয়ার পর পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি হবেন কে? বাবা। কে খুশি হবেন বলেন? বাবা। সেই বাবা তো জন্মের 6 মাস পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তোমার মার চোখের পানি দেখলাম, কিন্তু আমি তোমার মাকে দেখলাম, তোমার মা তোমাকে চাঁদনি আকাশের নিচে শুয়ে রেখেছে। তোমার বয়স মাত্র তখন 1 দিন, নবজাতক তুমি যখন শুয়েছিলে, আমি লক্ষ্য করে দেখলাম তোমার ডান হাতটা তুমি নাড়াও, আকাশের চাঁদ তোমার ডান হাতে পড়ে যায়। তুমি যখন বাম হাতে নাড়াও, সেই সময় আকাশের চাঁদ তোমার বাম হাতে চলে আসে। যখন তুমি ডান দিকে তাকাও, চাঁদ লাফ মেরে ডান দিকে চলে যায়। যখন তুমি বাম দিকে তাকাও, লাফ মেরে চাঁদটা বাম দিকে চলে আসে। আমার নবীজি বললেন, চাচা, আপনি যে দৃশ্যটা দেখতে পেয়েছেন, এই দৃশ্য সঠিকই দেখেছেন, কারণ আল্লাহ পাক এই কাজটা কেন করিয়েছেন আমার জন্য? এই জন্য যে আমার মার মনে দুঃখ, আমার মার মনে কষ্ট। স্বামী নাই, স্বামী আজকে থাকলে কত আনন্দ পেতেন মা, কিন্তু মা তো স্বামী ছাড়া ছিলেন। আমার বাপ তো জন্মের আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই জন্য মার মনটাকে একটু চাঙ্গা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য চাঁদটাকে আমার হাতের খেলনা বানায়া দিয়েছিলেন। আর এখন এরা চাঁদের দেশে যায়, চাঁদের দেশে যায়। আমার নবীর জন্মের সময় চাঁদ হাতের ভিতরে, আর ওরা চাঁদের দেশে পাঠায়। তার দূরত্ব কত? দূরত্ব হলো 12 মিলিয়ন মাইল। কত মিলিয়ন মাইল? 12 মিলিয়ন মাইল সেই চাঁদের দেশে যেতে সময় লাগে। এত ডিস্টেন্স সেই চাঁদ আজ থেকে 1500 বছর আগে আমার নবীর হাতে দিয়েছেন কে? আসতে বলবেন না, দিয়েছেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথাগুলো আজকে এই জন্য বললাম, কারণ আমার নবীদের শান মান যে আলোচনাই হবে না, সে আলোচনার মধ্যে কোনো বরকত হবে না। ঠিক কিনা বলেন? সকল নবীর চাইতে আমার নবীর দাম কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে জনপ্রিয়তা আমার নবীর কম না বেশি? আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ফিজরাকাল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীর জন্য স্পেশালি 3টা পরিপূর্ণ সূরা দিয়েছেন। ইনশিরাহ একটা, আরেকটা হলো ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এই 2 আয়াত পরে বাকি সব আয়াতগুলো আমার নবীর শানে। মা ওয়াত্তা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা
وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى জোরে বলি আল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক কি কাছে টেনে নিয়েছেন, এই সমস্ত আয়াতের অর্থ যদি আমরা বুঝতাম নামাজের মধ্যে কান্না চলে আসতো। আমার নবীজির জন্য সূরা ইখলাস দিয়েছেন, কি সুন্দর সূরা, সবাই বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলি আল্লাহু আকবার। কাউসারটা কাকে দেওয়া হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। প্রত্যেক নবীর নামের সাথে, প্রত্যেক নবীর কালেমার মধ্যে রাসূল নাই, কোন নবীর কালেমার মধ্যে কোন রাসূল শব্দ পাবেন না। আদম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সাফিয়ুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কোন নবীর কালেমার মধ্যে রাসূল আছে নাকি? নাই। আমার নবীর কালেমা দেখেন, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে নিয়ে, সেই রাসূলকে নিয়ে, সেই কোরআনকে নিয়ে, সেই ইসলামকে নিয়ে আজকে কত ষড়যন্ত্র চলছে। একটা কথা খেয়াল রাখবো, আমরা সবকিছু সহ্য করব, কোরআন ইসলাম রাসূলকে নিয়ে কেউ কথা বললে তার গলা চেপে ধরবো, ঠিক কিনা? এই জায়গায় কোন আপোষ করা যাবে? আপনি চুপ থাকেন, হ্যাঁ আপনি চুপ থাকেন, এতগুলো মানুষ, ঠিক আছে? হ্যাঁ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, একটা আয়াত আছে না, সূরা হুজরাত ধরছি তো। হুজরাত মানে তো আদবের সূরা। হুজরাত মানে কিসের সূরা? যারা আদব থাকে না সে কি? যারা আদব নাই তাকে কি বলে? আমার দেশে আদবের সংখ্যা বেশি না বেয়াদবের সংখ্যা বেশি? দেখেন না, মঞ্চে উঠে আলোচনা করতে নাই আলোচক, আর মাইক টান মেরে ধরে, আছে না নাই? মাইক টান মেরে ধরা বেয়াদব নেতা আছে না নাই? চুপ থাকলে হবে না, প্রতিবাদ করতে হবে। আজকে আপনি চুপ থাকবেন, আরেকটা অপ্রীতিকর ঘটনা ঘটাবে। যেখানেই বেয়াদবি সেখানেই প্রতিহত করতে হবে। মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আজকে যদি সূরাতুল হুজরাতের মতো এই সূরাগুলো কলেজের সিলেবাসে, ভার্সিটির সিলেবাসে, স্কুলের সিলেবাসে যদি দেওয়া হতো, আজকে এইরকম আনুষ্কা দিহানদের ইতিহাস বাংলার জমিনে তৈরি হতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন 4 নম্বর আয়াত থেকে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আপনাকে যে সমস্ত ব্যক্তিরা আপনাকে আহ্বান জানায়, আপনি যখন হুজরাতের মধ্যে থাকেন, হুজরাখানার মধ্যে থাকেন, তারা দূর থেকে জোরেই আপনাকে ডাক দেয়, তারা তো বোঝে না, এটা আদবের খেলাফ হয়ে যায়। আমার নবীর সামনে আয়াতগুলো নাজিল হয়েছে, আর প্রথম দিকের যে আয়াতগুলো, আয়াতের প্রেক্ষাপট হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে
এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন বড় বড় সাহাবী। দুর্বল না মজবুত সাহাবী? সেকেন্ড কাতার না ফার্স্ট কাতার? প্রথম কাতারের দুজন সাহাবী। আবু বকরের মতো মানুষ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে নাকি? আমার নবীজি একদিন সাহাবে কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা, আজকের দিনে কে রোজা আছো? আজকের দিনে কে দান করেছ? আজকের দিনে কে জানাজা দিয়েছ? আজকের দিনে অসুস্থ লোককে কে দেখতে গেছো? এই চারটি কাজ কোন সাহাবী মাথা হাত উঁচু করে বলতে পারলেন না। সামনে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই চারটি কাজ আমি আজকে সবগুলো করে ফেলেছি। যেরকম সুবহানাল্লাহ। আমলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে কোন সাহাবী পারেন নাই। সব দিক থেকে তিনি আমলের দিকে লাস্ট না ফার্স্ট? লাস্ট না ফার্স্ট? ফার্স্ট ছিলেন। সব সময়ের জন্য তিনি ফার্স্ট ছিলেন। তো দুজন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন সামনে বসা। হঠাৎ করে নবীজির বয়ানের মাঝে এই দুজন একটু উচ্চ বাক্য, উচ্চ আওয়াজে তারা কথা বলছিলেন। দুজন সাহাবী কি দুর্বল? দুর্বল সাহাবী? অনেক দামি সাহাবী। কিন্তু এই দুজনের নাম তো আমরা অনেকে শুনেছি, তাই না? চিনি না? আমরা সবাই শুনেছি। এক মাহফিলে বললাম, ওমর ফারুককে কে চিনেন? পাশে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কি হবে চেনো? কি আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। কি কথা কি বুঝতেছেন? তো এমনও লোক আমার দেশে আছে যারা এই সমস্ত সাহাবীদের নামও জানে না। আছে না? আসতে বলবেন, আছে না? নাই? আছে, অনেকেই আছে এরকম। আচ্ছা, দুজন সামনে বসা, কত দামি সাহাবী, দুজনই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে বেহেশতের সংবাদ পেয়েছেন, কিন্তু তারা দুজন সামনে বসে আছেন। দুজন সামনে বসে থাকার পরে নবীজির বয়ান চলাকালীন ওই দুইজন সাহাবী কথা বলতে বলতে তাদের আওয়াজটা লম্বা হয়ে গেল, বুলন্দ হয়ে গেল। নবীজির আওয়াজটা তাদের চাইতে ছোট হয়ে গেল। নবীজির মনে কষ্ট এসে গেল। নবীজি মনে মনে কষ্ট পাচ্ছেন। আল্লাহ সহ্য করতে পারলেন না। হে রাসূল, আপনার কষ্ট আমার ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা হুজরাতের প্রথম দিকে সুন্দর করে জানিয়ে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। জোরে বলি আল্লাহু আকবার। ঈমানদাররা শোনো, তোমরা তোমাদের আওয়াজ কি নবীর আওয়াজের চাইতে বড় করো না। নবীর কথার চাইতে তোমাদের কথা যদি বড় হয়ে যায়, এটা সুস্পষ্ট বেয়াদবি হয়ে যাবে। তাহলে কি হবে? তোমাদের জীবনের যত আমল নামাজ, যুদ্ধ করেছো, সিয়াম করেছো, যাকাত দিয়েছো, নামাজ পড়েছো, এত কষ্ট করা তোমাদের ইবাদত গুলো সব ম্লান হয়ে যাবে, সব কাট হয়ে যাবে, শুধুমাত্র বেয়াদবির কারণে। এই জন্য আদবের দরকার আছে না নাই? জ্ঞান আগে না আদব আগে? আসতে কন কেন? জ্ঞান আগে না আদব আগে? আদবটা আগে। আদব না থাকলে জ্ঞান অর্জন হবে না। আগে আদবের জ্ঞান দরকার। লাইসাল ইয়াতীম মান মাতা ওয়ালিদাহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমাল ইলমি ওয়াল আদাবি। যার বাপ মারা গেল সেইতে বড় এতিম নয়, সে সবচেয়ে বড় এতিম যে তার জীবনে আদবের শিক্ষা নিতে পারলো না। আমরা আদবওয়ালা হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজির সবচেয়ে বড় মুআদ্দিব ছিলেন। আমার নবীজির সবচেয়ে বড় বিনয়ী মানুষ ছিলেন। কারণ রহমানের বান্দা কারা হবে? ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের যারা বান্দা হবে, তারা জমিনে যখন চলবে বিনয়ী হয়ে চলবে। মূর্খদের সামনে যখন কথা বলতে যাবে, তর্ক বিতর্ক করবে না, সালাম দিয়ে বিদায় নিয়ে নেবে। আজকে কত বড় বেয়াদবি আলেমদের সাথে। আলেমদেরকে নিয়ে বলা হয় হাত ভাঙ্গো, আছে না নাই? ঘাড় মটকায় দাও, খেলা হবে। খেলবো না। তুমি খেলতে চাইলেই কি আমরা খেলবো? আল্লাহ খেলতে মানা করে দিয়েছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। আমরা খেলবো কেন? তুই তো মূর্খ। মূর্খ আর জ্ঞানী কখনো এক হতে পারে না, ঠিক কিনা? এই পৃথিবীর প্রথম মানুষ মূর্খ না জ্ঞানী? প্রথম মানুষকে বলেন। পৃথিবীর প্রথম মানুষটা সবচাইতে শিক্ষিত কম না শিক্ষিত বেশি?
ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এই পৃথিবীতে সবচাইতে বেশি নাম যিনি জানতেন তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত নাম আল্লাহ পাক আদমকে শিখিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই পিতার সন্তান আমরা কি মূর্খ থাকতে চাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জ্ঞানী আর মূর্খ যে এক হতে পারে না, একটা এক্সাম্পল মনে হলো আমার। আমি প্রায় এই কথাটা বলি। এক শিক্ষিত আর মূর্খ দুজন পাশাপাশি বসে আছে, বসে গল্প করে। হঠাৎ করে ওদের মাঝে ইশারায় বাহাস শুরু হয়ে গেছে। ইশারায় বাহাসের মধ্য দিয়ে আলেম মানে শিক্ষিত লোকটা, আলেম লোকটা মূর্খের সামনে একটা আঙ্গুল উঁচু করেছে। মূর্খ এটা দেখি দুটো আঙ্গুল উঁচু করেছে। শিক্ষিত মূর্খের সামনে 5টা আঙ্গুল উঁচু করেছে। মূর্খ সঙ্গে সঙ্গে মুষ্টি পাখায় নাকের ডগায় নিয়ে গেছে। শিক্ষিত তার ব্যাগ থেকে একটা ডিম বের করে সামনে রেখে দিয়েছে। মূর্খ তার ব্যাগ থেকে পেঁয়াজ বের করে সামনে রেখে দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন শিক্ষিতকে বলা হলো তুমি এই মূর্খের সঙ্গে বাহাস করে কি বুঝলা? আমি আর কি জ্ঞানী, আমার চেয়ে বেশি জ্ঞানী এই লোকটা। কেন? জ্ঞানী লোকটা বলতেছে আমি যখন এক আঙ্গুল উঁচু করলাম বুঝালাম লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা কেউ নাই, কে ছাড়া? আল্লাহ ছাড়া। সে 2 আঙ্গুল উঁচু করে বুঝায় দিল ইলাহা মাত্র একজনই হবে, 2 হলে এটা মেনে নেওয়া যাবে না। সে আমার উত্তরকে মজবুত করে দিয়েছে। আমি যখন 5 আঙ্গুল উঁচু করে বুঝালাম বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ব্যানা হলো 5টি, এই 5টির ব্যানার উপরে আর কোনো ব্যানা আর 1টা 2টা যোগ করা যাবে না। সে আমাকে বুঝালো হাতের মুষ্টি পাকায়া নাকের ডগায় নিয়ে এসে বুঝালো 5টার বেশি যদি কেউ 6টা বানায় নাক সোজা করে দেওয়া হবে। আচ্ছা, এরপর আমি যখন তার সামনে একটা ডিম বের করে বুঝালাম পৃথিবী ডিমের মতো গোলাকার, সে আমার সামনে একটা পেঁয়াজ বের করে বুঝালো পৃথিবী শুধু ডিমের মতো গোলাকার নয়, এই পৃথিবীর মতো 7টা আসমান আল্লাহ পাক পেঁয়াজের মতো স্তরে স্তরে 7টা আসমান জমিন তিনি সৃষ্টি করেছেন। এটা হলো জ্ঞানীর চিন্তা। মূর্খকে বলা হল মূর্খ তুমি কি বুঝলা বলো? কে সে যখন আমার সামনে 1 আঙ্গুল উঁচু করেছে ভেবেছে সে আমার 1 চোখ কানা করে দেবে। সঙ্গে সঙ্গে আমি 2 আঙ্গুল উঁচু করে বুঝালাম তোর 2 চোখে কানা করব। সে যখন আমার সামনে 5 আঙ্গুল উঁচু করেছে ভাবলাম সে আমাকে চপেটাঘাত করবে, থাপ্পড় মারবে। বুঝলাম তুই তো আমার থাপ্পড় মারবি তো আমি বাঁচবো, ঘুষি মারে তোর নাকে আউট করে দেব। যখন সে আমার সামনে একটা ডিম বের করে রাখলো, সে আমাকে অপমান করলো, আমাকে ডিম দেখালো, আমাকে অপমান বোধ হলো। সঙ্গে সঙ্গে পেঁয়াজ বের করে বুঝাই দিলাম তোর ওই ডিমটার আমার এই পেঁয়াজ দিয়ে ভাইজে বুঝে খায় শেষ করে দেবো। এটা হলো মূর্খের চিন্তা, আর ওটা হলো শিক্ষিতের চিন্তা। মূর্খের চিন্তার শিক্ষিতের চিন্তা কখনো এক হতে পারে, এক হতে পারে। আমরা জ্ঞানে এগিয়ে যাব, জ্ঞান শক্তি, জ্ঞান আলো, জ্ঞান শক্তি, জ্ঞান আলো। আমরা জ্ঞান শক্তি এবং আলো নিয়ে সামনে যাব। আবু জেহেলদের নেতৃত্ব আমরা আর দেখতে চাই না বাংলার জমিনে। দেখতে চান না কারা কারা হাত উঁচু করে দেখান। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আমাদের ভ্রাতৃত্বের দরকার আছে না নাই? আমাদের সবচেয়ে বড় আজকে সংকট হলো ভ্রাতৃত্বের সংকট। নামাজ পড়ি, নামাজ থেকে বের হই মামলার চিন্তা করি, আছে না নাই? নামাজ পড়ি, নামাজ থেকে বের হই হিংসা করি। এক সাহাবীকে রাসূল দেখলেন 3 দিন। কয়দিন দেখলেন? 3 দিন এক দরজা দিয়ে আসে। রাসূল বললেন শোনো সাহাবীরা, কিছুক্ষণের মধ্যে এই দরজা এক সাহাবী ঢুকবে, ওই সাহাবী জান্নাতি। এই কথা রাসূল 3 দিন বললেন। কয়দিন? এক সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি মনে মনে চিন্তা করলেন এর আমলটা কি? রাসূল 3 দিন বললেন জান্নাতির কথা, এর কারণটা কি? গেলেন, তার স্পেশাল কিছু ইবাদত খুঁজে পেলেন না। তিনি বললেন শোনো ভাই সাদ, তোমার ব্যাপারে রাসূল 3টা দিন জান্নাতি ঘোষণা করলেন, এর কারণটা কি? তুমি কি এমন আমল করো? সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলছেন ভাই ওমর, তুমি আমার কাছ থেকে যে স্পেশাল ইবাদত গুলো চাও এমন কোন গুণ আমার ভিতরে নাই যা আমার চাইতে তোমার মধ্যে বেশি আছে। কিন্তু রাসূল জামাকে দেখে জান্নাতি ঘোষণা করেছেন। আমার ব্যক্তিগত জীবনে একটা আমল হলো আমি যেদিন রাতের বেলা ঘুমাতে যাই মনে মনে চিন্তা করি এই ঘুম থেকে আমি আর উঠবো না, এই ঘুম থেকে আমি আর উঠবো না। মনে হয় এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে, এটা আমার মওত হতে পারে। সেই জন্য ঘুমানোর আগে সারাদিন চলতে নিয়ে যে হিংসা পয়দা হয়, সারাদিন চলতে নিয়ে
রাগারাগি হয়, ভাই ভাই গন্ডগোল হয়, ভ্রাতৃত্বের মধ্যে সংকট সৃষ্টি হয়ে যায়, মানুষের মধ্যে প্রতিশোধ ভাব সৃষ্টি হয়ে যায়। আমার যতগুলো জিনিস আমার সারা দিন জমা হতে থাকে, রাত্রিবেলা যখন ঘুমাতে যাই, সমস্ত রাগ, হিংসা, ক্ষোভ সব কিছু আমি আমার মন থেকে সাফ করে ফ্রেশ মনে আমি ঘুমাতে যাই। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা জাহান্নামকে দূরে ঠেলে দেব, জান্নাতকে কাছে টেনে নেব। হিংসা করা যাবে না। হিংসাত্মক মনোভাব কোন ইমানদার আনতে পারে না, অহংকার আনতে পারে না। অহংকারী বান্দা কখনো হতে পারে না। অহংকার কার? আসতে বলবেন, অহংকার কার? অহংকার করবেন কে? অহংকার তো একমাত্র আল্লাহই করবেন। বান্দা কখনো অহংকারী হয় না। আমার দেশে অহংকার আছে না নাই? আসতে বলবেন, না আছে না নাই? ক্ষমতার বড়াই আছে, ক্ষমতার অহংকার, টাকার অহংকার, চেহারার অহংকার। বিশাল বডি বানাইছে, সুন্দর বডি, সুন্দর চেহারা, সুন্দর বডি, জিম করে করে বিশাল বড়, কি বলে, বিশাল বড় মানে ফিট বডি বানায় ফেলছে, জিম বডি বানায় ফেলছে। রাস্তায় যখন চলে ভাবসাব দেখায় আমি একজন কিছু, আমি একজন বড় মাল। আছেন এরকম, আছে না? আমি একখান মাল বুঝায়। ও যুবক, অহংকার করে তোমারও যদি ফজর নামাজ কাজা হয়, ওই বডি দিয়ে তোমাকে জান্নাতে যেতে দেবে না আল্লাহ তাআলা। যেরকম ঠিক কিনা? তোমাকে বিনয়ী হতে হবে, রুকু করতে হবে, সিজদা দিতে হবে, তোমাকে বিনয়ী বান্দা হতে হবে। ওই বডি তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। তোমার অহংকারে তুমি জমিনটাকে ডাবায় ফেলতে পারবে না। তোমার অহংকারে তুমি তোমার মাথাটাকে পাহাড়ের চৌচৌ করতে পারবে না। আল্লাহ সুন্দর করে বলছেন, লা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জোরে বলি আল্লাহু আকবার। তুমি অহংকার করে চলো না, ক্ষমতার বড়াই করো না। ক্ষমতার মসজিদেই বসেছিল মিস্টার ফেরাউন, 1600 বছর হায়াত পেয়েছিল। এখনো সেই ফেরাউন আছে না নাই? মরা না তাজা? মরা না তাজা? শুটকি? কি শুটকি? হ্যাঁ, এখনো ফেরাউন পৃথিবীতে কিন্তু আছে। ফেরাউনের লাশটা থাকার পরেও কেউ ফেরাউনকে সম্মান জানায় না, শ্রদ্ধা জানায় না। আর আমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবীর আগের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কোনো ছবিও নাই, তার কোনো লাশও নাই, তার কোনো কিছুই নাই। কিন্তু গোটা দুনিয়া জুড়ে ফেরাউনের নাম আছে না মুসার নাম আছে? কার নাম আছে? মুসার নাম সুনামে, আর ফেরাউনের নাম কুনামে আছে, কুখ্যাতি আর সুখ্যাতি। তার বড় প্রমাণ হলো গোটা দুনিয়া জুড়ে আপনি ফেরাউন নামে একটা লোক খোঁজেন, খুঁজে পাবেন না। মুসা নাম আছে না নাই? ঈসা নাম আছে না নাই? ইব্রাহিম নাম আছে না নাই? এই জায়গায় মুসা নামে লোকটাকে একটু হাত তুলে দেখান তো। মুসা নাম কার? এই যে মুসা। আর আছে নাকি? ওই যে মুসা। আর কই? বহু মুসা এখানে। এই মুসা কই? এখানে আরেকজন। এই মুসা কই? এই ছাত্রের মধ্যে মুসা আছে, মঞ্চেও আছে, মাঠেও আছে। মুসার সরাসরি গোটা দুনিয়া জুড়ে মুসা মুসা। কোরআনেও মুসা আছে, সেই মুসার নাম সমাজেও আছে। ইব্রাহিম আছে না নাই? ইব্রাহিম কই দেখি? ওই যে ইব্রাহিম, বাপ আছে। দেখি তার বেটা ইসমাইল কই? দেখি ইসমাইল কই? ওই যে ইসমাইলও আছে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। তাহলে ইব্রাহিম পাওয়া গেল, ইসমাইল পাওয়া গেল, মুসা পাওয়া যাবে, ঈসা পাওয়া যাবে। মুহাম্মদ তো সবার নামের আগে দিয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সবার আগে মুহাম্মদ আছে না নাই? আমার দেশের মানুষ যখন সৌদি আরবে যায় সবাই আশ্চর্য হয়, সবার নাম মুহাম্মদ। কি কথা বলছেন? সবার নাম কি? মুহাম্মদ। কি রে বাপরে বাপ, সবার নাম মুহাম্মদ হয় নাকি? আমার দেশে মুহাম্মদ ঢোকার কারণ হলো আগে নাম ছিল দলিলে, দেখবেন শ্রী শ্রী অমক। মুসলমানদের নামের আগেও কি লেখা থাকতো? শ্রী। এটাকে মাহজুফ করার জন্য মুহাম্মদ শব্দটা লাগানো হয়। আরব তো আর বোঝেন, আরব কয় যে সব মুহাম্মদ। যেরকম আল্লাহু আকবার। ঠিক আছে, আমরা তো উম্মতে মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। আমরা কি মুহাম্মদ? উম্মতে মুহাম্মদ। উম্মতে মুহাম্মদ ইসমাইল, উম্মতে মুহাম্মদ ইব্রাহিম। দেখেন খালি নবী নবী নবী। যেরকম সুবহানাল্লাহ। দেখি ফেরাউনকে হাত তুলেন একটা। আছে ফেরাউন? আছে একটা? ফেরাউন হাত ওঠে?
গোটা দুনিয়াতে কোথাও কি ফেরাউন পাওয়া যাবে? ফেরাউন নামে পাওয়া যাবে? কামে আছে না নাই? কামে ফেরাউন আছে না নাই? এই পৃথিবীতে প্রথম হত্যার রাজনীতি শুরু করেছে ফেরাউন। হত্যা রাজনীতি, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ছেলে সন্তানগুলোকে জবাই কর। কেন? আমার রাজনীতি পাকাপোক্ত করতে হবে। আজকেও যারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যার রাজনীতি করছো, সবগুলো ফেরাউন হামানদের প্রেতাত্মা তোরা, ঠিক কি না? ফেরাউন চলে গেছে, ফেরাউনের নাতিপুতি আওলাদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামাজ পড়ে মিথ্যা সাক্ষী দাও, হ্যাঁ, নামাজ পড়ে মিথ্যা মামলা করো, তোমার নামাজ দিয়ে কাজ হবে না। মিথ্যা মামলা দিলে সোজা জাহান্নামে যেতে হবে, ঠিক কি না? আকলমন্দ ইশারা বাসাত। সম্মানিত ভাইয়েরা, আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতই যথেষ্ট। বুঝে নেন কথা কি? বুঝতেছেন? বসে আছেন প্যান্ডেলে, কত হবে অ্যাঙ্গেলে, ঠিক আছে না? জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, কিন্তু সময় তো নাই। ডাইরেক্ট ডাইরেক্ট নেগেটিভ পজিটিভ, আগুন ধরুক ধরুক। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আবু জেহেল কখনো রাসূলকে খারাপ বলেনি, কখনো না। আবু জেহেল সারা জীবন রাসূলকে বলেছে মিথ্যাবাদী না সত্যবাদী? সত্যবাদী। বদর যুদ্ধের দিন আবু জেহেল নেতৃত্ব দিচ্ছে, আর আমার নবী মুসলমানদের নেতৃত্ব দিচ্ছেন। যুদ্ধের মুখোমুখি হবে, অথবা সাইবা মুগিরা সব এক জায়গায় হয়ে বলে, আবু জেহেল এত ক্লান্ত শ্রান্ত হয়ে 350 মাইল পাড়ে দিয়া লোহিত সাগরের পথ দিয়ে ঘেসে ঘেসে আমরা বদরে চলে আসলাম, যার বিরুদ্ধে যুদ্ধ করতে আসলাম সে লোকটা তো আল আমিন, সে লোকটা সাদেক। সত্যি করে আবু জেহেল বলো তো, মুহাম্মদ লোকটা কেমন? আবু জেহেল বলে, আকাশের নিচে আর জমিনের উপরে মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে সুন্দর সত্য মানুষ পৃথিবীতে আর একটাও নাই। আল্লাহু আকবার বলেন। এটা কার বক্তব্য? আবু জেহেলের বক্তব্য। সম্মানিত ভাইয়েরা, আজকেও সমাজে কিছু আবু জেহেল আছে, বলে আলেমরা ভালো, বলে না, লোকটা ভালো, কিন্তু ইসলাম করে, ইসলাম মানে, কোরআন মানে, আছে না নাই? তাহলে আবু জেহেলের কথার সঙ্গে মিল আছে না নাই? আছে না নাই? তো লোকটা ভালো, লোকটা ভালো বলে না, এরকম বলে না, বলে না? কি সুন্দর মিল পাওয়া যায় আবু জেহেলের কথার সাথে, দেখছেন? একদম মিলে যায়, মনে খালাতো ভাই। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতে চান শত্রু শত্রু না বন্ধু বন্ধু, শত্রু শত্রু না ভাই ভাই। আমরা কি হয়ে যাব? ভাই ভাই হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ভ্রাতৃত্বের বন্ধনটাকে অটুট করতে হবে। যে কজন আমরা ঈমান নিয়ে চলতে চাই, ঈমানের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, মুমিনদের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, তোমাদের মধ্যে অবশ্যই থাকা উচিত কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। তোমাদের ভিতরে অবশ্যই এমন একটি টিম, এমন একটি দল থাকতে হবে যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এই দল ভ্রাতৃত্বের বন্ধনের দল। কে দেখতে চান? আস্তুর কে দেখতে চান? আল্লাহ দেখতে চান। আমরা সেই দলে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের রবকে, আরো জোরে আমাদের রবকে, আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু, আর আমাদের দলটা কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমাদের রব, নেতা, দল, বাস এই তিনটাকে সামনে নিয়ে চলবো। এই তিনটার মধ্যে কেউ ভাগ বসাতে আসলে সোজা গলা চেপে ধরবো আমরা। এই ক্ষেত্রে কোন আপোষ করা যাবে? আমার দিকে তাকান।
ভ্রাতৃত্ব টিকে রাখতে হবে। সাহাবে কেরামদের মধ্যে কি ভ্রাতৃত্ব ছিল, আল্লাহু আকবার! এত ভ্রাতৃত্ব গভীর ছিল যে তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। একটু আসতে বলি সুবহানাল্লাহ। স্বপ্ন পর্যন্ত, যে এক সাহাবী যে স্বপ্ন দেখেছেন ওই স্বপ্নে আরেকজন সাহাবী হুবহু দেখেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেকদিন পর আমার নবীজির ইন্তেকালের বেশ কিছু পরে হঠাৎ করে রাত্রেবেলা স্বপ্নে দেখেন নবীজি তার ঘরের সামনে দাঁড়ানো। নবীজি তার ঘরের সামনে দাঁড়ানো, সালাম দিয়ে তিনি ভিতরে ঢুকলেন এবং হযরত আলীর শিয়রে পাশে এসে বসলেন। ব্যাগ থেকে অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর তিনি 3টা আঙ্গুলে বের করলেন। বের করে বলছেন, আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন, মুখের মধ্যে তিনি একটা খেজুর উঠায় দিলেন। হযরত আলী স্বপ্নের মধ্যে তা খেয়ে নিলেন। ঘুম থেকে তিনি জায়গা পেয়ে গেলেন। জায়গা পেয়ে দেখেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। নবীর স্বপ্ন কি মিথ্যা হয়? পৃথিবীর সব স্বপ্নের কোনো দলিল নাই, কিন্তু নবীর স্বপ্ন যে দেখবে এটা দলিল, এটা সহিহ। রাসূল কি সে দেখে? জোরে বলে সুবহানাল্লাহ। সবাই কি রাসূলকে দেখতে চান? নবীর দল না কইরা, হ্যাঁ, নবীর দল না করে দেখতে চান? আমরা নবীর দল করব, নবীকে দেখবো। জোরে বলি ইনশাআল্লাহ। শেষ করে দেব, চালাবো আলোচনা। জোরে বলি ইনশাআল্লাহ। ভ্রাতৃত্বের যে বন্ধন, এই বন্ধন আমরা অটুট রাখবো যে কোনো মূল্যে। জোরে বলি ইনশাআল্লাহ। একজন মামলা করতে যাবে, আমরা মামলা আটকায় দেবো, ঠিক কিনা? তোকে মামলা হতে দেবো না ভাই, তোর কি সমস্যা? বসি লেগেছে ভাই ভাই গন্ডগোল, ফাসলিহু ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু, ইসলাহ করো, সংশোধন করো। ভাই গন্ডগোল করো না, আসো বসি, ইসলাহ করো। দুই ভাইয়ের মধ্যে বিবাদ মিটানো নফল নামাজের চাইতো বেশি সওয়াব। জোরে কান সুবহানাল্লাহ। এগুলো কাজ, এগুলো দিনের কাজ আমরা করব। জোরে বলে ইনশাআল্লাহ। হযরত আলীর কথা বলছিলাম, মনে আছে আপনাদের? হযরত আলী তিনি ঘুম থেকে জাগা পেলেন, শুকরিয়া আদায় করে নামাজ আদায় করলেন, নফল নামাজ পড়লেন। ফজর আজান হয়ে গেল, মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে, নামাজ পড়াচ্ছেন বেতনভুক্ত কোন ইমাম, নির্দিষ্ট কোন ইমাম নয়, নামাজ পড়াচ্ছেন অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শাসকরা কি হবে? শুধু শাসক না এবং ইমাম। আগে কি বলেন? আগে ইমাম, এরপরে কি? শাসক। আগে ইমাম, এরপরে কি? শাসক। এখন কি? হ্যাঁ, এখন কি ইমামতি আছে? ইমামতি আছে না, এই জন্যই তো সমস্যা তো এই জায়গায়, পেঁয়াজ তো এই জায়গায় লেগে আছে। হযরত ওমর নামাজ পড়ালেন, নামাজ শেষেই তিনি দেরি করলেন না। ডান দিকে তাকায় দেখেন কে যেন এক টোপলা খেজুর এনেছে, হাদিয়া স্বরূপ। নিজেই গেলেন, খেজুরটা হাতের মধ্যে নিয়ে প্রথম কাতারে সবাইকে 4টা-5টা করে খেজুর দিতে লাগলেন। দ্বিতীয় কাতারে তাই করলেন। আলী জায়গা পান নাই প্রথম কাতারে, কারণ ওখানে তো মুসাল্লা পারান থাকতো না। আমাদের দেশে তো সহদের জন্য একটা মুসাল্লা আছে না নাই? জায়নামাজ আছে না? সেক্রেটারির জায়নামাজ, অমুকের জায়নামাজ, এগুলো তো এখন মানে দখল হতে হতে মসজিদ সুদ্ধা দখল, বুঝলেন না? আচ্ছা, মানে মসজিদের পদ অনুযায়ী তার জায়নামাজ পড়া থাকে, ওরকম তার ছিল না। তিনি জায়গা পেলেন তৃতীয় কাতারে, মাঝখানে তিনি দাঁড়ায় গেলেন। মাঝখানে দাঁড়ায় নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার সবার হাতে হাতে 2-3টা করে খেজুর দেওয়া শেষ। তৃতীয় কাতারে আলীর আগের জনকে পর্যন্ত 2টা-3টা করে খেজুর হাতের মধ্যে দিলেন। এবার আলীর কাছে ওমরে ফারুক বলছেন, ও আলী মুখটা ফাঁকা করো। মুখটা তিনি ফাঁকা করলেন। অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3টা আঙ্গুলে নিয়ে সুন্দর করে তার মুখের মধ্যে বিসমিল্লাহ বলে তুলে দিলেন। এবার বলছেন, আলী তুমি খেয়ে নাও। হযরত আলী একটা খেজুর খেয়ে বলছেন, আমিরুল মুমিনিন আরো তো খেজুর ছিল, আপনি আমাকে একটা তো মুখে তুলে দিলেন কেন? ওমরে ফারুক হু হু করে কাঁদতে কাঁদতে বলছেন, আলী রে, গত রাত্রে তুমি যা দেখেছ আমিও তাই দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার কাছে রাসূল স্বপ্নে এসেছেন, আর আমি সেই স্বপ্ন নিজের চোখে অবলোকন করেছি। রাসূল যদি তোমাকে একটার বেশি 2টা খেজুর খাওয়ায় দিতেন, আমি তোমাকে তাই খাওয়ায় দিতাম। কি ভ্রাতৃত্বের বন্ধন ছিল রে আমার ভাইরা। আরে আমার নবী যখন হিজরত করলেন, মদিনায় যখন চলে গেলেন, আব্দুর রহমান ইবনে আউফ বড় একজন ধনী মানুষ, ব্যবসায়ী মানুষ, মদিনায় চলে গিয়ে গরিব হয়ে গেলেন। বউ নাই, বাচ্চা নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই। আমার নবীজি আব্দুর রহমান ইবনে আউফের দিকে তাকায়া
চোখের পানি ফেলতে ফেলতে রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমাকে দেখে আমার চোখে পানি চলে আসলো। মক্কায় তোমার রমরমা ব্যবসা বাণিজ্য, বউ বাচ্চা সব ছিল, আজকে হিজরতের মধ্য দিয়ে আজকে তুমি ফকির হয়ে গেছো। আব্দুর রহমান, তোমার কি কষ্ট হয় না? আব্দুর রহমান মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সুন্দর চেহারা দেখলে আমার সব দুঃখ চলে যায়। আমি তো আপনাকে পেয়েছি, আপনার মতো বড় দৌলত পাইলে পরে আর দুনিয়ার কি লাগে? আমার নবীজি বলছেন, আব্দুর রহমান, তুমি কি জানো তোমার বাড়ি আবু জেহেল দখল করে নিয়েছে? আব্দুর রহমানের আওয়াব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল দখল করেছে আমার বাড়ি, আর আমি দখল করেছি আপনার মনের বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আব্দুর রহমান, তুমি কি জানো তোমার বাড়ি আবু জেহেল দখল করার সঙ্গে সঙ্গে তোমার বাড়ির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা বাড়ি বানায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আওফ, তিনি আশরা বয়সের একজন সাহাবী ছিলেন। আব্দুর রহমান ইবনে আওফ কি রাসূল বলেন, আব্দুর রহমান একটু দাও, আমার একজন আনসার সাহাবী আছে, ও আনসার সাহাবী এদিকে আসো। আস্তে করে টেনে নিয়ে বলছেন, ও আনসার সাহাবী, তোমার তো প্রচুর সম্পদ আছে মদিনায়, বড় বড় খেজুর বাগান আছে, প্রচুর সম্পত্তির মালিক তুমি। আমি তোমাকে বিশ্বনবীর পক্ষ থেকে তোমাকে বলতে চাই, অন্তত আমার আব্দুর রহমানের জন্য তুমি একটু সুনজর দাও, একটু লক্ষ্য করো। আব্দুর রহমান ইবনে আওফের দিকে তাকানোর জন্য রাসূল যখন তাকিদ দিলেন, সাহাবী এটাকে ফরজ মনে করলেন। সাহাবী করলেন কি, বড় বড় দুইটা খেজুর বাগান দেখালেন, বড় বড় দুইটা খেজুর বাগান দেখায় দিয়ে বলছেন, ও ভাই আব্দুর রহমান, এই দুইটা খেজুর বাগানের মালিক আল্লাহ পাক আমাকে বানিয়ে দিয়েছেন। আমি তোমাকে দুইটা খেজুর বাগান দেখায় দিলাম, এই জন্য তোমার যে বাগানটা পছন্দ হবে সেই বাগানটাই মুহূর্তে তোমার নামে দলিল হয়ে যাবে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমানের নওয়াব বললেন, ভাই আর তুমি কি করবে বলো? কার কি করবো রে ভাই, তোমার তো বউ নাই, তুমি যুবক মানুষ, যৌবনকে কন্ট্রোল করা খুব কঠিন ব্যাপার, তোমার তো বিয়ে করা দরকার, কিন্তু এই মুহূর্তে তোমার কিচ্ছু নাই। মদিনার কোন মেয়ের বাবা তোমার সঙ্গে কোনো মেয়েকে বিয়ে দেবে না, অতএব কি করা যায়? আল্লাহ আমাকে দুইটা স্ত্রী দান করেছেন, আমি তোমার জন্য যে কোনো একটা স্ত্রীকে তালাক দেব, তুমি তাকে বউ বানায় নিবা। কি পরিমাণ ভালোবাসা, উদারতা তাদের মধ্যে কাজ করেছে। আব্দুর রহমান ইবনে আওফ বললেন, ভাই তুমি আমার জন্য যা কিছু করেছো আমি দারুণ খুশি হয়েছি। খেজুর বাগানের দলিল লাগবে না, তোমার বউ তালাক দেওয়া লাগবে না, আমাকে একটু বিজনেস শেখাও, ব্যবসা শেখাও, একটু কৌশলটা শেখায় দাও। আমি তো মক্কায় ব্যবসা বাণিজ্য করে আসছি। ছোট্ট একটা বাজার দেখিয়ে দেওয়া হলো, ব্যবসা শুরু করে দিলেন। ব্যবসা করতে করতে ওই আব্দুর রহমান এক পর্যায়ে তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিলেন, কারণ যৌবন থাকলে বিয়ে করার দরকার আছে না নাই? আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? আজকে বিয়ে বেশি না জেনা বেশি? আদর্শ পিতার দায়িত্ব, সন্তান যখন যৌবনে পদার্পণ করবে তার বিয়ের চিন্তা আগে করা, ঠিক কিনা বলেন? ক্যারিয়ারের সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নাই, বিয়ের সিদ্ধান্ত আগে নিয়ে নেওয়া। এই সিদ্ধান্ত অবহেলার কারণে বহু যুবক তার যৌবন হারায় ফেলে, বহু যুবতী তার যৌবন হারায় ফেলে, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যৌবনটা নষ্ট করে ফেলে, সতীত্ব হারায় ফেলে। যুবক, তোমার যৌবন একজন ব্যক্তির জন্য বরাদ্দ, তোমার একমাত্র স্ত্রী। আমার মা, আপনার যৌবন একজন ব্যক্তির জন্য বরাদ্দ, সেটা হচ্ছে আপনার স্বামী। এছাড়া কোনো এই লাইন ওই লাইন, দুনিয়ার সমস্ত যত লাইন আছে সমস্ত লাইনগুলো হালাল লাইন না হারাম লাইন? আজকে কি লাইন বলেন? হারাম লাইন, এগুলো করা যাবে না। আব্দুর রহমান ইবনে আওফ করলেন কি, বিয়ে শাদী করে নিলেন। বিয়ে শাদী করে নেওয়ার পর 3 দিন পরে আমার নবীজির দরবারে চলে আসলেন। সুন্দর পোশাক, গায়ে তার সুগন্ধি লাগানো। রাসূল দেখে দেখে বলছেন, আব্দুর রহমান, তোমার চেহারায় কেমন যেন নূর চমকাচ্ছে, সুন্দর পোশাক, মনে হয় তুমি একটা কিছু করছো। তুমি কি বিয়ে শাদী করছো নাকি? হুজুর, বিয়ে তো করে ফেলছি আমি। নবীজি আবার মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আব্দুর রহমান, তুমি বিয়ে করলে, আমার তুমি দাওয়াত দিলে না? হুজুর, মনে ছিল না। কি ছিল না? মনে ছিল না। সহিহ রাওয়ায়াত এটা, নবীজি আমার মনে ছিল না। রাসূল বিন্দু পরিমাণ মনক্ষুণ্ণ হলেন না, মনক্ষুণ্ণ তার হলো না, রাগ করলেন না, গোসা করলেন না, বললেন বরঞ্চ বলেন, ঠিক আছে, যৌবন পেয়েছো, যৌবন আছে, তোমার তো বিয়ে করাই দরকার, কিন্তু আমার তো দায়িত্ব আছে। তুমি যে বিয়ে করেছো, মরণার টাকা দিয়েছো নাকি? হ্যাঁ। টাকা পাইলা কোথায়? হুজুর, ওই যে সাহাবী আমাকে ব্যবসা শিখিয়েছে, ওই ব্যবসার বরকতে কয়েক রতি সোনা কামাই করেছি। কয়েক রতি আনিও না,
কয়েক রতি সোনা কামাইয়ের মধ্য দিয়া আমি কিছু টাকা আর্ন করে ফেলেছি, ওইটুকু সোনা দিয়া ওইটুকু টাকা দিয়া বউকে আমি মোহরানার স্বরূপ দিই, বউকে রানী বানায় বাড়িতে নিয়ে আসছি। আমার নবীজি হাত উঁচু করে আল্লাহর দিকে, আরশের দিকে তাকায়, আকাশের দিকে তাকায় বলছেন, আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারে বরকত দাও, আমার আব্দুর রহমান বিন আওফের ব্যবসায় বরকত দিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, এত বরকতে ধন্য এই বদরি সাহাবী, জান্নাত প্রাপ্ত সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ এত বরকত পেয়েছিলেন। মুতার যুদ্ধের সময় তিনি 3 বস্তা সোনা আল্লাহর পথে দান করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। যখন তিনি মারা যান, মারা যাওয়ার সময় এত পরিমাণ সম্পদ তিনি রেখে গেলেন, সন্তানরা কোড়াল দিয়ে দিয়ে সোনা কেটে কেটে সম্পত্তিগুলো ভাগ করে নিয়েছিল। নবীর দোয়ার ফসল। যেরকম সুবহানাল্লাহ। কামাই করতে আপত্তি নাই, কিন্তু কামাই করতে নিয়ে বৈধ না অবৈধ খুঁজবো। আসতে বলেন বৈধ না অবৈধ খুঁজবো, বৈধ খুঁজবো। এই ঘটনার টেনার মূল উদ্দেশ্য হলো ভ্রাতৃত্বের বন্ধন। ইয়ারমুকের ঘটনা কে না জানেন? ইয়ারমুকের যুদ্ধে একজন সাহাবী তৃষ্ণার্ত হয়ে তিনি ছটফট করছেন পানির জন্য। একজন সেবক এসে সেবা করার জন্য হাতে গ্লাস নিয়ে দাঁড়ায় আছে তার সামনে। ভাই এই যে গ্লাস, তুমি পান করো পানি। এই গ্লাসটা যখন হাতের সামনে দিয়েছে, ওই প্রথম ব্যক্তি ওই মুজাহিদ গ্লাস হাতে নিয়ে দেখতেছে দ্বিতীয় জন খুব তৃষ্ণার্ত, বলতেছে আমার হাতে দিও না, আমার ওই ভাইটা না খেয়েছো, বেশি তৃষ্ণার্ত, তার হাতে দিয়ে দাও। দ্বিতীয় জনের হাতে দেওয়া হলো, পানি পান করলেন না। সেই লোকটাও সেই সাহাবী একই কথা বলে তৃতীয় জনকে দেখায় দিলেন। তৃতীয় জন বলে চতুর্থ জনের কথা, চতুর্থ জন বলে পঞ্চম জনের কথা, পঞ্চম জন বলে ষষ্ঠ জনের কথা, ষষ্ঠ জন বলে আমি অতৃষ্ণার্ত নই, ওই প্রথম জনের কাছে চলে যাও। প্রথম জনের কাছে সেবক গ্লাসটা হাতের মধ্যে নিয়ে যখন গিয়ে দেখে তুমি পানি পান করে ইতিমধ্যে সে মৃত্যুর কোলে ঢুলিয়ে পড়েছে। দ্বিতীয় জন মারা গেল। একজন আরেকজনকে প্রাধান্য দিতে গিয়া ইয়ারমুকের যুদ্ধে 6 জন মুজাহিদ দুনিয়া থেকে বিদায় নিলেন। এই ভ্রাতৃত্বের এই প্রাচীন ইতিহাস লালন করে আমাদের সামনে ভ্রাতৃত্বের প্রাচীর তৈরি করতে হবে মুসলমান। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? নামাজ পড়ি আমরা একানা জামাতে, আস্তে কত নামাজ পড়ি আমরা একানা জামাতে, এলোমেলো না সোজা, অনিয়মে না নিয়মে, মোহাব্বত না রাগারাগি, নামাজ শেষে সুন্দর মুসাফা হয় কিনা, দেখা সাক্ষাৎ হয় কিনা, মুখোমুখি হয় কিনা, এগুলো কি ভ্রাতৃত্বের, এগুলি সত্যতার লক্ষণ? সত্যতার লক্ষণ নয়। এই ভ্রাতৃত্ব তৈরি করব, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, এগুলো যদি করতে পারো বান্দা, আরেকটা কাজ তুমি এর সঙ্গে লাগায় দিবে, সেটা হলো ওয়াত্তাকুল্লাহ। জীবনের সকল জায়গায় তুমি ভয় পাবে কাকে? আসতে বলবেন না কাকে? আল্লাহকে ভয় পাবে। আল্লাহকে যদি কোনো বান্দা ভয় পায়, তার জন্য জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? অবশ্যই তার জন্য জান্নাত। আল্লাহকে ভয় পাওয়া মানে গুনাহ না করা। আল্লাহকে ভয় করা মানে সামনে গুনার কাজ করতে গেলেই ভাববো আমার সামনে কে আছেন, আমার জীবনের রাজ সাক্ষী কে, আমার জীবনের রাজ সাক্ষী কে? প্রত্যেকটি ইমানদারের জীবনের রাজ সাক্ষী কে? আল্লাহকে সাক্ষী রেখে কোনো ইমানদার গুনাহ করতে পারে? আমরা গুনার কাজে লিপ্ত হব না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ।